আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমরা যে ভয়টা পাচ্ছিলাম তিস্তা ব্যারেজের ব্যাপারে, মানে যখন পানির দরকার তখন পানি দিবে না, আর যখন পানির দরকার নাই তখন বাঁধ খুলে দিবে। তো আমরা আজকে নিউজে যেটা দেখলাম যে তিস্তার ব্যারেজের যে স্লুইস গেটগুলো আছে এগুলো নাকি সব খুলে দিয়েছে আজকে। তো ভয়াবহ বন্যার আশঙ্কা করছে। এই ব্যাপারটা, এই যে পানি সন্ত্রাস বা হাইড্রো হেজিমনি, এই ব্যাপারটার সম্পর্কে আপনার বক্তব্য শুনতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। ইনফ্যাক্ট জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত এটাকে বলা হয় লিন পিরিয়ড বা শুষ্ক মৌসুম, যে সময় পানির কোনো ধরনের চাপ থাকে না বা পানি পাওয়া যায় না। জুন থেকে মানে ডিসেম্বর পর্যন্ত এই সময়টা পানির প্রচণ্ড মানে প্রবাহটা প্রচণ্ডভাবে বেড়ে যায়। ডালিয়া ব্যারেজের গেটগুলি, স্লুইস গেটগুলি খুলে দেওয়ার কারণ কিন্তু মানে বাংলাদেশ ইচ্ছা করে খুলে দেয় না। যখন থেকে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে তখন এই গেটগুলি খুলে দেওয়া হয়। তো খুব সম্ভবত আজ থেকে 3 দিন আগে বা 4 দিন আগে আমরা দেখেছি যে বিপদসীমার 1 সেন্টিমিটার উপরে, এবং এখন সম্ভবত 5-7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সো এটা খুবই মানে নিয়তি নির্ভর একটি বিষয়। আমাদের সবসময় এই সময়টা ভোগান্তির ভিতরে যেতে হয়। আপনি জানেন যে পুরা বাংলাদেশে 20 থেকে 30% এরিয়া এটা আপনার ঝুঁকিপূর্ণ বন্যার কবলে পড়ে। কোনো কোনো সময় 55 থেকে 60% এরিয়া পানিতে ডুবিয়ে যায়। সো এটা গতানুগতিকভাবে অন্যান্য বছর যা হচ্ছে, এবারও তার ব্যতিক্রম কিছু নয়। সরকারের কি ধরনের বন্যা প্রস্তুতি নেওয়া উচিত? সরকারের বন্যা পরিস্থিতি নেওয়ার সামর্থ্য এর মধ্যে নাই। সুতরাং আমাদের ফি বছর যে কাজটা করতে হয়, এই বন্যা উপদ্রুত এলাকাতে ত্রাণ বিতরণ বা সামান্য কিছু সহায়তা, এছাড়া কোনো কিছুই করার নেই। তবে একটা জিনিস আমি খুবই মানে মনে করি যে একটা ভালো সমাধান হতে পারতো। যেমন আমি তো তিস্তা পাড়ের মানুষ, এবং তিস্তা পাড়ের আপনার লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষকছা ইউনিয়ন, এখানে আমি চাকরিতে থাকা অবস্থায় 50 কোটি টাকা ব্যয়ে 2.62 কিলোমিটার বাম তীরে একটা বাঁধ করেছিলাম। এই বাঁধটা পুরো তিস্তা নদী বরাবর একমাত্র বাঁধ এখন, এবং এটার সুফল কি, যখনই পানি এই বাঁধটা অতিক্রম লোকালয়ে ঢুকে যায়, সকালে ঢুকলে বিকালে পানিটা নেমে যায় এবং কোনো পার ভাঙে না। সো এখন সরকার যদি আগাম কোনো ব্যবস্থা নিতে চায়, তিস্তা মহাপরিকল্পনা হবে, কবে হবে না হবে সেদিকে না তাকিয়ে, যেসব ইউনিয়ন বা যেসব এলাকা তিস্তা নদীতে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেমন আমার নির্বাচনী এলাকা আদিতমারী কালীগঞ্জ, সেখানে 4টা ইউনিয়ন, 4টা ইউনিয়নে 2টা ইউনিয়নে এই বাঁধ, যদি একটা করে ইউনিয়নে এরকম 50 কোটি টাকা করে দিয়ে যদি তিস্তা বরাবর যদি 16টা ইউনিয়ন থাকে, এখানে যদি 16টা বাঁধ করা যায়, তাহলে খরচ হবে মাত্র 4